হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমরা আছি মোটামুটি, ভালো নেই। তো ভালো না থাকার কারণটা আজকে তোমাদের একটু পরে বলছি। তো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে ব্রাশ করে চাটা খেয়ে ঐশীকে চা খাইয়ে এখন দেখো চলে এসেছি ছাদে। এই যে দেখো ঐশী বসে আছে, ওই যে বই খাতা পেন সব নিয়ে বসে গেছে। মানে তোমরা দেখে যাতে ভাবো ভীষণ পড়াশোনা করছে, ওই জন্যই বসেছে, তোমাদেরকে দেখানোর জন্যই বসেছে সব কিছু নিয়ে। বাট কতটা পড়ছে কতটা লিখছে দেখতেই তো পাচ্ছ। পড়াশোনা একদম করে না। করছি ও, আমি বলছিলাম ও পড়াশোনা করে না, ও তোমাদেরকে বলছে না আমি পড়াশোনা করছি। তো করে না, পড়াশোনা করে না, নিজের মুখেই স্বীকার করে নিল পড়াশোনা করে না। দেখো এই যে আমাদের ছাদে ধান মেলা আছে। পরশু দিনে আমার শাশুড়ি মা ধান সিদ্ধ করেছিল, সেগুলো শুকনো হবে। আর ওই দিকে দেখো ঘুঁটে দেওয়া আছে ছাদে। আর একটা ঘটনা ঘটেছিল 2-3 দিন আগে। এই যে ঐশী সাইকেল চালাতে চালাতে একদম ড্রেনে পড়ে গিয়েছিল। সেই জন্য মন মেজাজটা একদম ভালো ছিল না, তো ভিডিও করিনি ওই জন্য 2-3 দিন। এই যে দেখো এখনও দাগ আছে মাথায়, চোখে দেখাও তো দাগটা বাবু। এই যে দেখো দাগ। তো এখন একটু ব্যথাটা শুকনো হয়ে গেছে, 3-4 দিন আগে তো, ওই জন্য মনটা ভালো ছিল না, আর ভিডিও শ্যুট করিনি। আর একটা কারণও আছে, আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো সারাদিন ভিডিওটা, কী কী করি আমরা। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এখন ঐশীকে দেখি একটু পড়াতে পারি কিনা। আর এখন দেখো মুড়ি নিয়ে চলে এসছি ঐশীকে খাওয়াতে, ছোলা সেদ্ধ আর মুড়ি। দেখো খাওয়ানোর সময় আমাকে কি পরিমাণ নাকানি চোবানি হতে হয়। এক গাল করে মুখে দিচ্ছি বা কি দিচ্ছি না, ও ছুটে ছুটে চলে যাচ্ছে। মানে একটা গাল খাওয়াতে আমার যে কতটা টাইম লাগে। এই দেখো এই এক গাল মুখে পড়েছে মুড়ি, তারপর এক ঘর জল দিতে হবে, তারপর ও ঘেঁটবে। যা, জলের গ্লাসটা আমার উল্টেই গেল। কি দুষ্টু, তোমরা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না, ওকে খাওয়াতে আমি এত নাজেহাল হয়ে যাই। আর তারপর দেখো এখানে পেঁপে কাটতে বসে গেছি। আজকে দুপুরে আমাদের হবে রুটি আর পেঁপের তরকারি। কারণটা এখন বলি, এই যে আজকে 3 দিন হলো আমাদের একটা দাদু মারা গিয়েছে। তো জানো তো, মারা গেলে ভাত খেতে নেই 3 দিন, 4 দিনের দিন রাত্রে ভাত খেতে হয়। তাই 3 দিন ধরে আমরা রুটি মুড়ি এইসবই খাচ্ছি। তো পেঁপেটা কাটা হয়ে যাওয়ার পর আটা চালতে বসেছি। বাড়িতে কেনা আটা ছিল না, ওই রেশনে যেই সব আটাগুলো দিয়েছিল ওইগুলোই এখন চেলে নিচ্ছি। জানো তো এখন বাজারে আটার ভীষণ দাম, আটা একটুও নষ্ট করা যাবে না, এই আটাগুলোই খাবো আমরা এখন। আটাটা চেলে নিয়ে তারপর আমি এখানে রুটিগুলো মেখে লেচি পাকিয়ে নিচ্ছি। এরপর আমি একটা একটা করে বেলে দেবো, আর মা একটা একটা করে সেঁকে নেবে। আমি রুটিটা ভালো সেঁকতে পারি না, তাই মাই সেঁকবে। আমি একটা একটা করে এইভাবে বেলে দিচ্ছি, মা আবার ভালো বেলতে পারে না, ওই জন্য আমি মেখে বেলে দিলাম, মা রুটিগুলো বানিয়ে নেবে। কাল দুপুরে ডালিয়া বানিয়েছিলাম, আজকে রুটি বানাচ্ছি। রোজ তো একই খাবার খাওয়া যাবে না, তবে ডালিয়াটা খেতে ভালোই লাগে, মনে হয় না যে ভাত খাইনি বলে। কিন্তু আমাদের বাড়ির সবাই আবার পছন্দ করে না। তো ফাইনালি এখন আমাদের পেঁপের তরকারি রেডি হয়ে গেছে। এই যে হলুদ ছাড়া, হলুদ দেওয়া হয়নি তাই তরকারিটার এরকম কালার। আর এই যে দেখো রুটি। ফ্রেন্ডস দেখো রান্না বান্না কমপ্লিট। আর রান্না বান্না কমপ্লিট করে এখন এক থালা ফল কেটে নিয়েছি, আপেল আর পেয়ারা খাবো সবাই মিলে। ঐশী খেলছিল, ওর ঠাম্মি ওকে ডাকতে গেছে। আমাদের আপেল পেয়ারা কেটেছে, আর ওকে এই মৌসুমির রস করে দেবো, গ্লাসে করে খেয়ে নেবো। তারপর খাওয়া দাওয়া, ফল টল খাওয়া দাওয়া করে স্নান করবো, ঐশীকে স্নান করাবো, তাহলেই এখনের মতন। এই কি খাচ্ছিস? কি পেয়ারা? কি দিয়ে? পেয়ারা। তো দেখো ফ্রেন্ডস, এখন স্নান টান করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এখন আবার ছাদে চলে এসেছি ঐশীকে স্নান করাবো বলে। বিয়ের জামা কাপড়গুলো ছাদে মিলে দিলাম, আর শুকনোগুলো খুলে রেখেছি এখানে, শুকনোগুলো নিয়ে চলে যাবো নিচে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো স্নান করার পরে আমার চুলের মাথা মুখের এরকম অবস্থা কেন। তো জানোই তো, তোমাদেরকে বললাম সকালবেলায় যে আমাদের একটা দাদু মারা গিয়েছে, আজকে 3 দিন হলো।
ওরা অসজ্জিত সিঁদুর পরতে নেই, চুলা জ্বালাতে নেই, অনেক কিছু নিয়ম আছে যেগুলো করতে নেই। তোমরা এখন ভাবছো যে 2024 সালে এসে আমি এরকম কথা কেন বলছি, তো কী আর করা যাবে, পাড়াতে থাকি, গ্রামে থাকি, সবাই যা করবে আমাকেও তাই করতে হবে, সব কিছু মেনে চলতে হবে, তাই না? সবারই সাথে মানিয়ে চলতে হবে। চুল টুল আঁচড়াইনি, কিচ্ছু না, চুল আঁচড়াইনি, সিঁদুর করিনি, শুধু একটু বডি অয়েল মেখে স্নান করেছি। ঐশীকে স্নান করাবো, দেখো কেমন দুষ্টুমি করছে। এই দেখো ওর জন্য একটা, আর ওর দাদাইয়ের জন্য 2 বালতি জল রোদে দিয়েছিলাম, দাদাইয়ের জলটা নষ্ট করছে, জল ঘাঁটতে বসেছে। এই এই চ স্নান করবি, চ চান করবো না, দুষ্টু। তো ঐশীকে স্নান টান করিয়ে রুটি আর তরকারি দেখি কি খাওয়াতে পারি, রুটি খাওয়াতে পারি কি না। রুটি তরকারি খাবো, তারপর দুপুরে একটু রেস্ট নেবো, ঘুমোতে ঘুমোতেই তো সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠবে, তারপর সে আবার একই খাবার, মুড়ি। তো এই হচ্ছে আজকের রুটিন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছো ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।